রবিবারের সকাল চা ছাড়া অসম্পূর্ণ। গতকাল রাত্রে চিকেন কিনে এনে আমি ম্যারিনেট করে রেখেছি। চিকেন গরম গরম মাংসের ঝোল রেডি হয়ে গেছে। এই যে আমার প্লেট রেডি। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এই বছরের এটা প্রথম ব্লগ হতে চলেছে, তো সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার। খুব ভালো কাটুক তোমাদের এই নতুন বছরটা, খুব মজা করে কাটাও বছরটা। তো আজকে একটা রবিবার, কোনো স্পেশাল কিছু নেই, নর্মাল ডেজই হতে চলেছে। তো এই ব্লগটা যখন পোস্ট হবে অনেকটাই দেরি হয়ে যাবে, কারণ আমার পেন্ডিং অনেক কটা ব্লগ পড়ে আছে, ওগুলো আগে আপলোড করব, তারপরে এই ব্লগটা যাবে। জানুয়ারি বছরের প্রথম মাসটাও হয়তো পেরিয়ে যাবে। তো যাই হোক, তো চলো শুরু করলাম আজকের ব্লগটা। আগে তো পুরোনো ব্লগগুলো দিতে হবে, তারপরে এই ব্লগটা আপলোড করব। তো চলো শুরু করি আজকের দিনটা, আশা করি ব্লগটা ভালো লাগবে। রবিবারের সকাল চা ছাড়া অসম্পূর্ণ, তো চা বসিয়ে দিয়েছি আমি এখানে। চাটা খাবো আগে আরাম করে। আর এই সাইডে আজকে ইচ্ছে আছে চিকেন রান্না করব। অনেক দিন পর আজকে চিকেনটা বানাবো, বহুদিন রান্না করা হয়নি। তো গতকাল রাত্রে চিকেন কিনে এনে আমি ম্যারিনেট করে রেখেছি। চিকেনটা ম্যারিনেট করেছি আমি আলাদা রকমেরই মশলা দিয়ে, মানে রকমের নয়, সেম মশলা দিয়েই, কিন্তু একটু আলাদাভাবে ম্যারিনেট করেছি। প্রতিদিন যেমন করি সেরকম নয়, আমি বলছি রেসিপিটা। আর এখানে শসা কেটে রেখেছি, এখানে আলু আছে চিকেনের জন্য, প্লাস পালং শাক হবে সেটার জন্য। এখানে আছে ধনেপাতা, এখানে টমেটো পিউরি করে রেখেছি। দেন এখানে আছে কি আছে, পেঁয়াজ আছে। আচ্ছা পেঁয়াজ এখানে পেঁয়াজ আছে, এখানে অন্য কিছু একটা আছে। আচ্ছা এখানে বেগুন কেটে রেখেছি। দেন এখানে আছে পালং শাক, খুলতে পারছি না আমি ঢাকনাটা এখন। তো এই কটাই আজকে রান্না করার প্ল্যান আছে। আপাতত আগে চাটা খাই। তো চা হয়ে গেছে, গরম গরম চা, ফার্স্ট সিপ। কড়াই বসিয়ে দিয়েছি, এখানে আমি আলুগুলোও সেদ্ধ করে নিয়েছি, সব খাবারগুলোও রেডি করে নিয়েছি এখানে। তো ফার্স্টে পালং শাকটা বানাবো। এই যে এখানে পালং শাক কেটে ধুয়ে রেখে দিয়েছি, গতকাল রাতেই আমি এগুলো সব রেডি করে রেখেছি। এখানে রসুন লঙ্কা একটা পেস্ট করেছি, এখানে টমেটো পিউরি আছে, আর এখানে আদার পেস্ট আছে। তো চলো আগে পালং শাকটা বানানো যাক। এখানে অলরেডি আমি চিকেনের আলু আর পালং শাকের আলুটাও বয়েল করে রেখেছি। ফট করে একটু বলে দিই যে আমি চিকেনটা কিভাবে ম্যারিনেট করে রেখেছিলাম কালকে। আমি ফার্স্টে আদা রসুন কাঁচা লঙ্কা আর দুটো শুকনো লঙ্কার একটা পেস্ট তৈরি করেছিলাম। পেস্টটাকে দিয়েছি এটার মধ্যে,
তার উপর দিয়েছি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর লবণ, হলুদ আর সর্ষের তেল দিয়ে একটা মিক্স করে রেখেছি। আজকের এই চিকেনের রেসিপিটা কিন্তু আমি হ্যাংলামের পরিবারকে ইন্সপায়ার করেই বানাচ্ছি। এখানে যে গ্রেভিটা তৈরি করেছি আমি, সেই গ্রেভিটা অ্যাকচুয়ালি হ্যাংলামের পরিবার থেকে ইন্সপিরেশন নিয়েই আমি বানিয়েছি। তো কালারটা আশা করি দেখতে পাচ্ছ তোমরা ভালোই এসছে মোটামুটি। শুধুমাত্র আমি ওনাকে দেখেছি যে যখন চিকেনটা অ্যাড করে তখন কাঁচা চিকেন দেয়, কিন্তু আমি এখানে ম্যারিনেট করে রেখেছি। আমি যতগুলো ভিডিও আমি দেখেছি আমি কাঁচা চিকেনটাই অ্যাড করতে দেখেছি ওনাকে, কিন্তু আমি এখানে চিকেনটা ম্যারিনেট করে রেখেছিলাম। কী কী দিয়ে ম্যারিনেট করেছি সেটা আমি আগেই বলে দিলাম তোমাদেরকে। গতকাল রাত্রে আমি এটা ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম ফ্রিজে। আর গ্রেভিটা তো এখন তোমরা দেখতেই পেলে কিভাবে বানালাম। তো তোমরাও এইভাবে ট্রাই করো একবার, আশা করি ভালো লাগবে। চিকেনটা প্রায় হয়ে এসেছে, জল দিয়ে দিয়েছি, ফুটছে। সবার লাস্টে এবার একটু গরম মশলা অ্যাড করে দেবো, আর দিচ্ছি ধনে পাতা। যে গরম গরম মাংসের ঝোল রেডি হয়ে গেছে, দেখতে খুব টেম্পটিং লাগছে। আশা করি স্বাদটাও ভালো হবে। তো চলো, রান্না তো হয়ে গেছে, এবার আমি ফটাফট স্নান করে আসি, তারপর টেস্ট করব। তো এই যে আমার প্লেট রেডি, ভাত, একটু স্যালাড নিয়েছি, মানে শশাই নিয়েছি আর কিছু না, পালং শাক আর এই যে চিকেন। খুব খিদে পেয়েছে, চলো আগে খেয়ে নিই। তো দুপুরবেলা একটু রান্না করার পর মানে খেয়ে দিয়ে আর কি শুয়ে পড়েছিলাম। শরীরটা একটু খারাপ খারাপ লাগছিল, তো তাই ব্লগটা আর কন্টিনিউ করতে পারলাম না। আর রেসিপিগুলো আশা করি ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর লাইক শেয়ার কমেন্ট করে দিও। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, টাটা।